মাইলস্টোন আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুই অতিথি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দুই অতিথি। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার সুদীপ্ত গুহ। প্রথমেই যাব আমরা একটু সিভিল ইঞ্জিনিয়ার সুদীপ্ত বাবুর কাছে। সুদীপ্ত বাবু, সব থেকে যে উচ্চতম রেল সেতু, যা এক কথায় বিস্ময় তৈরি করেছে, এর যে প্রযুক্তিগত বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। দেখুন, শুধু উচ্চতা না, এখানে প্রচুর চ্যালেঞ্জ আছে। প্রথম চ্যালেঞ্জ তো নো ডাউট একটা খুব উচ্চ, মানে হাই মাউন্টেন। সেকেন্ড হচ্ছে এখানকার রক ভীষণ রকম উইক রক, ডলোমাইটের রক, যেখানে চীন বা আপনি এই ধরনের স্ট্রাকচার চীনে দেখতে পাবেন বা ইউরোপে দেখতে পারেন, তাদের রক অনেক স্ট্রং। এখানকার টেরেন একেবারেই অ্যাক্সেসিবল নয়। নাম্বার টু, ওই হাইটে থাকার জন্য ভয়ঙ্কর রকমের উইন্ড ফোর্স, তার সঙ্গে আর্থকোয়েক জোন, এটা একদম আর্থকোয়েক ফিফথ জোনে অবস্থিত। যে জন্য প্রথম থেকেই এইটা করার জন্য আইআইটি রুরকিকে রেলওয়ে ডিপার্টমেন্ট কিন্তু রেলওয়ে মিনিস্ট্রি সঙ্গে নিয়েছে। এরপর যখন কাজ শুরু হয় তখন এরা বিভিন্ন রকম পসিবিলিটিস ভাবে। যেমন ধরুন, আমরা সেকেন্ড হুগলি ব্রিজ যেমন করেছি, কেবল সাসপেন্ডেড ব্রিজ বা এক্সট্রা কেবল সাসপেন্ডেড ব্রিজ, বা ধরুন এই ধরনের ব্রিজ যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, যে ব্রিজটা এই আপনার এই আর্চ ব্রিজ, এই আর্চ ব্রিজ তার উপরে রেল যাবে, নাকি আর্চ ব্রিজ থেকে রেলটা ঝুলন্তভাবে থাকবে, যেরকম আমাদের প্রথম হাওড়া ব্রিজের উপর আছে। এইরকম বিভিন্ন মানে পারমুটেশন কম্বিনেশন তারা চেক করেন মাসের পর মাস, এবং একটা বড় মানে এক্সপার্ট ইঞ্জিনিয়ার টিম। তার সঙ্গে ওনারা দেখেন, মানে এটা আপনি চমকে যাবেন যে এটা কত বড় একটা কাজ হয়েছে। এরপর ওনারা দেখেন যে এখানে এই প্যারাবোলাটা হবে না সার্কেল হবে, এই যে নিচে যে আর্চটা দেখছেন, নাকি এটা ট্রায়াঙ্গেল হলেও হতো, নাকি এটা রেক্টাঙ্গেল হলেও হতো। যে প্যারাবোলাটা আছে সেখানকার ফোকাস কি, ডাইরেক্ট্রিক্স কি, অ্যাক্সেস, এগুলো টেকনিক্যাল ব্যাপার, আমি অতটা যাচ্ছি না। তার ভার্টেক্স কি, তার টোটাল ইকুয়েশনটা বের করতে হবে। এরপরে এই ডিজাইনটাকে পাস করাতে হয়েছে সেই আইআইটি রুরকিকে দিয়ে, যাতে নাকি আর্থকোয়েক এবং আপনার ওই রকম একটা ইয়ে, আপনি ভাবুন কলকাতার যে হাইয়েস্ট বাড়িটা আছে 65 তলা, তার প্রায় ডাবল হাইট। আপনি, আর এটা বাড়ি নয়, এখানে একটা রেল ব্রিজ হবে যার উপর থেকে আপনি বলছেন সেমি স্প্রিন্ট রেল যাবে। তো এটা কতটা কঠিন একটা কাজ। আর সেখানে সয়েল, সেখানে আপনি দেখছেন মানে যেখানে খুবই খারাপ অবস্থা এখানকার যে পাহাড়ের যে পাথর আছে। এরপর চ্যালেঞ্জ হলো যখন এরা কাজ করতে নামলো, কাজ করে নেমে দেখছে যে এদের যে পাথরের উপর কাজ করতে দেওয়া হয়েছে, যেটা এখান থেকেই হবে। যেখানে কাজ করতে দেওয়া হয়েছে সেখানে স্লোপ, মানে ভয়ঙ্কর স্টিপ স্লোপ, ওখানে কাজ করা যায় না। ওই স্লোপটাকে এদের ভাঙতে হয়েছে, এবং তার জন্য একটা মেথড এরা ইউজ করেছে, সেটা হলো প্রি স্পিডিং মেথড, যেখানে মানে একেবারে ডিনামাইট দিয়ে ওড়ায়নি, অল্প অল্প ছোট 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 ভাবে, মানে খুব ক্যালকুলেটেড ওয়েতে এবং খুব কন্ট্রোলড ওয়েতে ডিনামাইট দিয়ে করে ওরা স্লোপ তৈরি করেছে। তারপর হলো স্টেবিলিটি। এই যেহেতু হিমালয় খুব নতুন মাউন্টেন, হিমালয় মাউন্টেনে ভিতরে বেশ কিছু ক্র্যাকস আছে। এবার ঘটনা হলো, ধরুন আমি একটা উদাহরণ দিই, আপনি দেখবেন এখান থেকে যখন দুর্গাপুর একটা রোড তৈরি হচ্ছে, মাঝখানে যেখানে সয়েল খুব খারাপ, সেখানে ওরা ওই সয়েলটাকে বের করে ওখানে ওরা স্যান্ডি সয়েল ওরা রিপ্লেস করছে। একদমই তাই। সুদীপ্ত বাবু, এখানে আমাদের পাহাড়কে বুঝিয়ে বলছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।